আমার যেমন আমি যে আছি, আমার যে আপন ভাই আছে, এই রাস্তা এটার সাথে রাস্তা আছে চিতালে। হ্যাঁ নয়, হ্যাঁ আমার আপন ভাইয়ের চেহারা ধরিয়া আমার ডাকতেছে। কিছু গল্প কেবল গল্প নয়, কিছু শব্দ কেবল কল্পনা নয়। অশরীরী আতঙ্ক আর লোহমশক রহস্যর খুঁজে আমি ভাইয়ের কাছে, যেখানে ভয় শেষ কথা। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনার সাথে যে ঘটনাটা ঘটছিল ভাই, আমাদের সাথে ঘটনাটা ঘটছিল আমাদের এই এলাকারই আমার এক বন্ধু ছিল রুবেল। রুবেল এক মেয়ের সাথে ভালোবাসা ছিল, একটা মেয়েরে ভালোবাসতো রুবেলে। হ্যাঁ। মেয়েটা কোনোদিন জানে নাই যে রুবেলে মেয়েটাকে ভালোবাসে। হ্যাঁ। এবং মনে হয় যে 3 বছরের মতন পার হয়ে যায়, মেয়েটাকে একতরফা ভাবেই যেমন রুবেলে ভালোবাসতো আর কি। তখন মেয়েটা কোনোদিনই জানে নাই, তো কোনো মাধ্যমে মেয়েটা একদিন জানতে পারার পরপরই রুবেলকে একদিন মেয়েটা যেমন আক্রমণ করে আর কি। হ্যাঁ। যেমন এমন অস্থিরতা ভাষায় রুবেলকে কথা বলে, তো রুবেল আর কোনো ঠিক থাকতে পারে নাই। যেমন মেয়েটাকে এমনই ভালোবাসতো আর কি, আমরা যে জানতাম আর কি। মেয়েটা কোনোদিন জানে নাই যে রুবেল মেয়েটা এত পছন্দ করে, এত ভালো লাগে, তার কষ্ট আবেগ বুঝতেই পারে না। তখন মেয়েটা যখন গালিগালাজ করছে, তখন রুবেল দিশাহারা হয়ে গেছে আর কি। যেমন রুবেল কি করব না করব আর কোনো কিছু করার তার মধ্যে নাই, এলোমেলো হয়ে গেছে। তখন রুবেল তার এক সম্পর্কের চাচা তার সাথে যোগাযোগ করছে। তার চাচা নিয়ে কোন জায়গায় লয়ে গেছে এক কবিরাজের কাছে। কবিরাজের কাছে লয়ে যাওয়ার পরে দেওয়া কইছে যে এক কবিরাজে কইছে যে এই জিনিস আনতে হইব। হ্যাঁ, তাবিজ কবিরাজি করবো আর কি। কইছে 1 সপ্তাহের ভিতরে মেয়েটা এনে দিব। তখন রুবেল আরো পাগলা হয়ে যায়। তো কি করতে হইব, কবিরাজে কয়ে দিছে যে শীতালটাকে মাটি আনতে হইব 9টার সময়, যেমন রাতের 12টার পরে একলা যাইতে হইব। যে জায়গার থেকে মাটি আনবো এই জায়গার 300 ফিট বাইরে থেকে শরীরে যা কাপড় চোপড় আছে আর কি সবগুলা নিচে রাইকা, যেমন এই যে কোমরের যে গমসিগুলা আছে এইগুলাও রাখে একবারে পরিষ্কার ভাবে হ্যাঁ যাইতে হইব। আর কবিরাজ এই একটা উদ্দেশ্য দিছে যে তুমি যে জিনিসটা আনবা, তোমার যে কেউ হাসে দেয়া আক্রমণ করবো অথবা ডাকবো, কোনোবারই হিরিয়া তাহাইতে পারবেন না। হ্যাঁ বলে দিছে, যদি পিছনের দিকে তাকানো যায় তা তুমি মৃত্যুর সাথে হারিয়ে যেতে হইব, তুমি দুনিয়ার মধ্যে আর থাকতে পারবা না। তখন রুবেলের তো আর এই সাহস নাই। যখন নাই, রুবেলে আমার কাছে কান্দাকাটি করে অনেকদিন, মনে হয় 1-2 সপ্তাহ ওই আছে। কোনো সাহসে পীড়িত করছে সাহসের জোরে, অথবা এই জিনিসটা যে আনার মতন হের কাছে কিন্তু সাহস নাই, ভয় পাইতেছে। তখন এই ব্যক্তিটা ঘুরতে আমার কাছে খুব কষ্ট লাগে গেছে। তখন কষ্ট যখন লাগছে, তখন আমার কিছু টিয়ার বিনিময়ে আমার করতেছে। আমি যে ঠিক আছে, টাকার বিনিময়ে তো যাওয়া যাবো না, আমি যে আমার যে সাহস আছে সাহসের গুণে আমি যে পারবাম আর কি একুরেট ভাবে। হ্যাঁ আমি কইছি যে ঠিক আছে, আমি কথা দিলাম তোর আনিয়ে দেন, এটা তোর যদি সাকসেস হয় তাহলে আমি আনিয়ে দেন, এটা হলো আমার আনতে। পরে আমারে কইছে, কর পরে আমি যাই জিনিসটা আনার, রুবেলের পক্ষ থেকে আর কি আমি গেছি জিনিসটা আনার। তখন নদীর এই পার আর হেই পার, নদীর এই পারে হইলো রুবেলের দেশের বাড়ি, আর শীতাল হইলো নদীর হেই পারে। তখন এই যে পানিটা আছে তার মনে হয় যে 2 থেকে 250 ফুটের মতন হবো পানির রাস্তা। এরপরে রাস্তার ডাল, এই দিক দিয়ে রাস্তার ডাল। এই রাস্তার এই পাশে রুবেলের চাচা অথবা রুবেল 3 জন নদীর এই পারে বসে রয়েছে। তখন এই হেরা যখন বসে রয়েছে, হেরার সামনে তো আমি কাপড় চোপড় খুলতে পারি নাই। হেরারে বলছি যে তোমরা একটু এইদিকে যাও অথবা অন্যদিকে ফিরে তাও, আমি আমার শরীরে কাপড় চোপড় এনে রাখছি। হ্যাঁ গভীর রাতে, রাইতের 12টার পরে দিয়ে করছি। প্রায় মনে হয় যে এই 12:49 মতন বাজে ঘটনাটা। তখন এরারে বলছি যে তোমরা এইদিকে ফিরে তাও। তখন আমার শরীরের অঙ্গের যা কাপড় চোপড় আছে সবগুলো তৈলাম, গুমসিটা পর্যন্ত তৈলাম। তো আমি মনে করো একটা সরিষা তেলের বোতল শরীরের মধ্যে ঠিক মতনে
যে হাডুডু কালার মধ্যে যেভাবে লাগা, মানে তখন কি শীতের দিন ছিল? শীতের দিন ছিল, তখন আমি এটা লাগাইছি যাতে বাতাসটা আমার শরীর না লাগে, আমি দুর্বলতা যাতে আমার শরীরে যে সাহস আছে শক্তি আছে, যেমন আমি একা 100 এরকম ভাবে রয়েছে আর কি। শরীরটার মধ্যে তেলের বোতলটা যখন লাগাইছি আর একটু আমার হিট হয়ে গেছে, তখন এরা কইছি বৈশা থাক। তখন এন থেকে আমি যাইতে যাইতেন, এটা যেমন নদীর হেইফার, তখন এন থেকে আমি মনে হয় 200-250 ফুট পানি, মনে হয় যে বুক পানিও আছে, কোমর পানিও আছে, এটাতে আমি গেলাম। হঠাৎ করে গিয়া যেমন এন তো কইছে যে মাটিটা লইতে সময় পাঁচ দিকে তাকানো যাইব না। তখন আমি যখন মাটিটা ধরি, আমি ধরার আগে দেই আমার যেমন আমি যে আছি, আমার যে আপন ভাই আছে, এই রাস্তা এটার সাথে রাস্তা আছে চিতালে, হ্যাঁ আমার আপন ভাইয়ের চেহারা ধরিয়া আমার ডাকতেছে, কিরে তুই এনে করে। আমি হরে জিজ্ঞেস করলাম তুই এনে করে, কারণ আমার যে সাহস আছে। তখন আমার আপন ভাইয়া কইতেছে, কিরে তুই এত রাইতে এনে করে। আমি কইতেছি তুই এত রাইতে এনে করে, আমি কুমারুল বাজারে গেছিলাম। তখন আমি সেইটা তুই কুমারুল বাজারে গেছ, আমার কইতেছে মাছ টিলে যাবারি, মানে মাছের লোভ দেখাইতেছে। আমি কইছি না, তোরে যদি আমার পরিবারে ফাটায় থাকে, আমার পরিবারের লোকে, তুই মাছ লয়ে তুই বাড়ির যাবি, তোরে ফরমাইশ দিয়েছে তুই লইয়া যা, আর আমি যে ফরমাইশ আইছি আমারটা আমি করিয়া যাই। আচ্ছা আচ্ছা, এটা মানে আপনার সাহসের গুণে যেমন একটা বাতিল করলাম আমি। দ্বিতীয়তে আমি যখন মাটিটা ধরলাম, ধরতে গিয়ে যাইতেই মনে হয় যে এই যে কুলা আসিন, এই বাঁশ আসিন, অথবা যে পুরা কাঠ আসিন, এইগুলাই আমার মনে হয় বাড়িতে আছে প্রচুর পরিমাণ, যেমন দেয় না ধরার লাগেন। যেমন আমি এই যে হাতগুলা মোরচাইতেছি লওয়ার লাগেন, আমার দেয় ইত্যাদি আছে না, খেতা আছে না, খেতা যেমন আমার যাইতে ধরতেছে, যেমন আমার খুব আক্রমণ করতেছে, এনই আমার হরিয়ালবো। মানে এটা কি, মানে কি আক্রমণ করতেছে? এই যে বিশ্বাসে, মানে আর বুধ, এই যে বুধ গুলা আছে এন, কিন্তু শীতালে কিন্তু অনেক ধরনের অনেক রকম রূপ ধরে। যেমন একটা কুলা বেশ ধরে আইতাছে, একটা সাপের বেশ ধরে আইতাছে। যেমন মাটিটা যখন ছইতাম লই তখন সাপের বেশ ধরে, আবার যখন আমি মনে করি আমার ধাক্কায় বেলা কুলায় ধাক্কা, খেতায় ধাক্কা, তখন আমি আবার ধরতাম লই, আমার সাথে কুপ হয়েছে। পরে আরেকবার হঠাৎ করিয়া মনে কর যে ঠিক মতন এলরা মারতে ফাঁক হয়ে গেছে, ফাঁক হইতেই আমি মাটি লইয়া লাইছি। লওয়ার পরে আমার তো আক্রমণ চালাইতে আছে। যেমন আমার খুব এই যে হিরনে লাগিয়ে দিতেছে না জিনিস, আমার কয় কি তুই তৈয়া যা নাহলে তুই মরিয়া যাবি। আমি মরিয়া যাই বাঁচি, এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, তোরা ফাললে আমার টেক দি। তখন আমি এই যে সারা বডির শক্তি লইয়া আমি ঘুরলাম। ঘুরার পরে আমার এই যে ফাঁসাদে বাড়িতে আছে ওরটাছে, আমি কিন্তু আইতেই আছি। আবার পরে আবার যখন পানির মধ্যে নামি, তখন মনে করে সাপ কয়েকটা হইয়া যেমন আমার দিকে যেমন আগ করে আইতাছে, মানে সবকিছু ভয় থাকে। হ্যাঁ, ভয় দেখাইতেছে। যেমন পানির মধ্যে ফাড়াটা যেমন প্রথমবারে নামিয়া আমার এই সুযোগটা দিতেছে না, তখন যখন দিতেছে না, ফাঁসে যে এমন ধরনের আজব একটা শব্দ হইতাছে, যেমন আমার মনে করে যে একবার যদি না তাহানির কিতা, যেমন এমন একটা আওয়াজ হইতাছে, যেমন আমারে মনে করে যে একবারই ধ্বংস করে আলবো, 1 সেকেন্ড সময় লাগবো না, যেমন এইরকমই আওয়াজ দিতেছে আমার পাশে দিয়া। আমি তারপরে আমি জ্ঞান হারাই না, মানে নিজের সাহস। হ্যাঁ, আমার পুরা মতনই আমার বডির মধ্যে শক্তি রয়েছে, আমার সাহসও রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু জ্ঞান হারা হই নাই। যদি জ্ঞান হারা হইতাম এই মুহূর্তে, তাহলে আমারে খাবো করিয়া লাইতো। হ্যাঁ, হারার যে উদ্ভুত আচরণটা, আমি উদ্ভুত আচরণ হারার আমি মন দুর্বলতা হই নাই। যেমন হারার কাজ হারা করতেছে, আমি আমার কাজই করতেছি। তখন এইগুলা কাজ লইয়া যখন আমি এই নদী পার হই, তখন নদী পারনির মধ্যে অনেক আমার আক্রমণ করছে। যেমন আমি হরে তার এই যে রুবেল বসে রয়েছে, এরা তো এখান থেকে রাও করার তো না, আমি না করিয়ে পেয়েছি, তো কোনো ডাক চলবো না, কোনো কিছু চলবো না, তোমরা বসে থাও। মানে ওইদিকে যা কিছু হয়েছে, হ্যাঁ, কেউ আমাকে ডাক দিতে পারবে না, বিরক্ত করতে পারবে, কেউ নদী যে আমি মরিয়া যাই, এরপরে দেখো আমার বাঁচাইতে পারবো না কেউ, এরা অসম্ভব হয়ে যাবো। 1 সেকেন্ডের সময় যদি আমি উল্টি, তো 1 সেকেন্ডে আমার মনে হয় মৃত্যু হয়ে যাবো। মানে কবিরাজি গুলো কি তাহলে এই টাইপই হয়? এতটা এইভাবে কাজ করতে পারলে সঠিকভাবে কবিরাজের সফলতা হয়। আর এই যে মনে কুটবুট লাগলে যদি কয় আইনা দেখাইবে, তাহলে তো সম্ভব হইব না। মানে এখানে যখন আপনার পিছনে যখন এত বিরক্ত হইতেছিল, মানে এত কিছু মনে হইতেছিল সবকিছু ভাঙা চলে আসবে, তখন যদি আপনি পিছনে তাকাই তাহলে কি হতো? তাহলে তো জীবন মরণ হয়ে যেত।
তাহলে তো আমি আপনি শেষ। তাহলে তো আমি আজকে বাচ্চা এই জায়গায় আমি কারোয়া এই গল্পটা বলতে পারতাম না, বাস্তবতাটা। আচ্ছা, তারপর শেষটা কি হয়েছে? শেষটা তখন আমি যখন তাদের কাছে লিয়ে যাই, তখন তাদের কাছে আমি নদী পার হয়ে লিয়ে যাই, অনেক আক্রমণ তো হয়েছে। তখন আমার কিন্তু সেই সাহস হয়েছে যে এই জায়গায় যখন 10-15টা জিনিসে আক্রমণ করেও আমার কাবু করতে পারে নাই, অত কিছু হবে। তখন এই যে 1-2টা ওরে সাপ যে হয়ে রয়েছে, তখন আমি সাপ মনে করি নাই, সাপ মনে করি নাই। আমি হাতে ধরার চেষ্টা করি, তখন আমি ধরতে যাই, নাই, যেমন কোচ্চার মতন হয়ে যা, যেমন হাতার মধ্যে আর কিছু তা নাই। তখন আমি আসতে থাকি রুবেলের কাছে আর রুবেলের চাচার কাছে। তখন এর কাছে গেছি, গেলে যখন এই গল্পটা আমি গিয়া ধরি, একটা গামছা ধরিয়া ফেস দিছি, দেয়া কইছিল তোমরা কোথায় আছো, আসো। তখন এরা আইছে যে কি হয়েছিল, যে এই ঘটনা হয়েছিল। তখন রুবেল যে ছিল, প্রেমের পীড়িতের জন্য যে হ্যাঁ মরণ জীবন ছিল, এই লোকেই আমার ঘটনা শুনে যেমন অচেতন হয়ে যা, হ্যাঁ জ্ঞান হারা, ভয় পাইছে। এতটা যেমন আমার কথাতেই এই যে জ্ঞান হারা হয়ে গেছে এই ব্যক্তি। মানে আপনার কথা শুনে তো আমারও অনেক ভয় লাগতো। না না, তারপর এই ব্যক্তি তাহলে এই জিনিসটা কিভাবে করে? এই যে কবিরাজ যে আলটিমেটাম দিছিল, এই জিনিস করতে হইব। আর আমি যেগুলা করিয়াছি, রুবেলা কি কোনোদিন জীবনে এইগুলা কাজ ফিরাইতে তো সম্ভব। এটা অসম্ভবের বেড়া। তখন আমার যে যে ঘটনাটা হয়েছে, এটার মুহের বাসাটা শুনে হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে, মানে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে। তখন এই যে আমি ন যাইতে যাইতে, আমি ঘটনা ছিল 12টা এই 49 মিনিটে এনে ঢুকছিলাম। তখন হেরার কাছে আমি ঘুরে আইছি 3:52 অর্থাৎ সময় অর্থাৎ 2 ঘন্টা সময় লাগছে আমার এনে, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা সময় লাগার পরে দেয়া এনে যাওয়ার পরে দেহারা তো চিন্তায় এমনিতেই অচেতন হয়েছে। এরপরে এই যে আমার যে কাণ্ডগুলো হয়েছে, এইগুলা রুবেলের কাছে ব্যবহার করতে গিয়া যেমন রুবেল অজ্ঞান হয়েছে, আর রুবেলের চাচা তত্তরি কাঁপতে সেটা হয়েছে। তখন আমি কাপড় চোপড় পাল্টানি পরে দেয়, এরা দুইজন আমারে ভয় পাওয়া আরম্ভ করছে। মানে ভাবতেছে আপনি অন্য কিছু। ওখানে আমি আমার মাধ্যমে অন্য কিছু আইছে কিনা, আমি মানুষ না এই যে অন্য কিছু ওই হেরার সামনে কারছে, হেরা বয়টা ভাঙাইতে পারতেছি না আমি। তখন হেরারে কইছি যে বিড়ি আছে কি, বিড়ি থাকলে ধরাও, যদি মনে হয় যে অন্য কিছু তাকে থাকে তাহলে সবকিছু দূরে যাইবো। তখন গে হেরা বিশ্বাস হয়েছে যে আমি যে হেরার কাছে হেরার মাধ্যমে আমি অরিজিনাল যে আসতে পারিছি। ফিরে আসছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার গল্পটা দর্শকদের কাছে শেয়ার করব, তো দেখি দর্শকরা কি রেসপন্স করে। আর দর্শক, আপনাদের কাছে একটা কথা আমি বারবার বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আর গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে? এরকম কিন্তু ঘটনা বাস্তব হইতেছে, যেটা আমরা এই মুহূর্তে আবুল ভাইয়ের মুখ থেকে শুনলাম। এরকম ঘটনা অহরহ হইতেছে, এদিক দিয়ে ইটাবিজ করতেছে একজন আরেকজনের, মানে কুফরি যেটাকে বলি আমরা, কুফরি এক কথায় কুফরি করে একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করতেছে। তো আমি দিন শেষে সবাইকে একটা কথাই বলবো, সবাই মানে এই কুফরি থেকে দূরে থাকবেন। মানে এইভাবে একজনের প্রাণ নিয়ে খেলা করাটা আসলে উচিত না। এটা জীবন মরণের খেলা।